নমস্কার সবাইকে, অর্জকের নতুন আরেকটা ভিডিওতে। তো এই ক্লাসগুলোতে আমরা হচ্ছে চিত্র সহ প্রবলেম গুলো হচ্ছে মেইনলি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। হুম, তো এই প্রবলেমটা দেখো যে আমার কি বলছে, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে। তার মানে হচ্ছে আমি এইটুকু বের করব। এইটুকু আমি কিভাবে বের করতে পারি? ফার্স্ট অফ অল আমার দেখো যে সিবি ইজ ইকুয়াল টু আমার এসি ইজ ইকুয়াল টু 4, এবং এইটাই কি আর, এইটাই আমার আর, ঠিক আছে? আর মানে কি এই বৃত্তের ব্যাসার্ধ। হুম, তা এখন দেখো আমি একটা এই বৃত্তটাকে ভাগ করলাম, এটা অর্ধেক হলো, এটা অর্ধেক হলো, মানে হাফ বৃত্ততে প্রমাণ হলো। তার মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি আসবে? অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমার আসবে হচ্ছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমার a1 ইজ ইকুয়াল টু আসবে হাফ ইন্টু পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16, তার মানে কি 16/2 মানে কি 8 পাই স্কোয়ার ইউনিট। এবং এটা দেখা যাচ্ছে যে এই যে ত্রিভুজ বি সি এ তে আমার হচ্ছে কি 4 স্কোয়ার, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√2 এর স্কোয়ার, মানে কি পিথাগোরাস ফলো করে। তার মানে কি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু আমার পাই/2, এটা দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই কোণটা এবং এই কোণটা কিন্তু সেম। ধরো যে এম এস, তার মানে কি কোণ এস সি বি ইজ ইকুয়াল টু কোণ এম সি এ, তার মানে এই কোণটা আমার এদের হবে পাই/4। তার মানে এই যে এটা হলো কি সি এস বি, এটা এর এরিয়া যেটা হবে, এটা এরিয়া কি হবে? এটা কিন্তু বৃত্তগলা, এটুকু কিন্তু বৃত্তগলা। এইটার ইকুয়েশন আসবে আর স্কোয়ার থিটা ভাগ 2। আর কি আমার 4, 4 স্কোয়ার ভাগ 2, থিটা কি আমার পাই/4। তার মানে কি 4 স্কোয়ার মানে কি 16, 2/4 মানে কি 2 পাই। এইটুক যদি 2 পাই হয়, তাহলে এইটুকু কি 2 পাই। তার মানে এবং এই যে ত্রিভুজটা, ত্রিভুজ বি সি এ এর হচ্ছে কি এরিয়া, এর এরিয়া আসবে হচ্ছে কি, যেহেতু সমকোণী হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, লম্ব হচ্ছে আমার 4 ইন্টু 4, তার মানে কি 8 স্কোয়ার ইউনিট, তারপরে কি এটা স্কোয়ার ইউনিট। তার মানে কি ওই অ্যান্সার যেটা আসবে হচ্ছে, ধরো যে এই ছায়াঘেরা অংশের যে ক্ষেত্রফল সেটা আসবে আমার হচ্ছে কি এই টোটাল অর্ধেক বৃত্ত, অর্ধেক বৃত্ত কত আমার হচ্ছে কি 8 পাই, অর্ধেক বৃত্ত আমার 8 পাই। এখান থেকে আমার বাদ যাবে এই যে বৃত্তগলা, মানে কি -2 পাই। সেখান থেকে আবার এই যে বৃত্তগলা বাদ যাবে -2 পাই, এবং এই ত্রিভুজটা বাদ যাবে, ত্রিভুজ কত 8। সো মানে কি আমার 4 পাই -8 স্কোয়ার ইউনিট। দেন নেক্সট এই ম্যাথটা কেমনে করা যায়, যে এটা এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 8 ও 7, তার মানে এইটুকু আমার 8, এডি হচ্ছে কি আমার আর, এবং এইটুকু কি 8 মিটার। ডি ক্ষেত্রটি একটি বৃত্তকলা, বৃত্তাংশ ডি এর দৈর্ঘ্য, ডি এর দৈর্ঘ্য মানে হচ্ছে আমার এইটুকু, এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর আমার জানা আছে 8 কিন্তু থিটা আমার কত, পাই/6, এটা আমার অ্যান্সার, ঠিক আছে? এই পায়ের যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু তুমি করবা 3.1416 এ যখন বের করব। এবং এ বি সি ডি সম্পূর্ণ ক্ষেত্রফল, এই যে এই আয়তক্ষেত্র এর একটা ক্ষেত্রফল আছে না, এটা কি 8 ইন্টু 7, এটা কি 56 মিটার স্কোয়ার। এবং এই যে বৃত্তকলা, বৃত্তকলার একটা ক্ষেত্রফল আছে না, এটা হলো কি আর স্কোয়ার থিটা ভাগ 2। তার মানে কি আর স্কোয়ার মানে কি 8 স্কোয়ার ভাগ 2 ইন্টু থিটা মানে কি পাই/6, তার মানে কি এটা হলো কি 32 পাই/6। তার মানে টোটাল আমার আসবে অ্যান্সার ইজ ইকুয়াল টু 32 পাই/6 প্লাস হচ্ছে কি 56, এটা যোগ হবে, এটা যোগ হবে, এটা হচ্ছে স্কোয়ার
মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার জাস্ট এটা মুছে দিই, ধরো যে মিটার স্কোয়ার। একটু আমি একটু কালারটা চেঞ্জ করি। নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথে কি বলছে, এ বি সি ডি এটাও আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 4 ও 3। এসি ক্ষেত্রটি একটা বৃত্তকলা। সো এসি যদি বৃত্তকলা হয়, এই যে পয়েন্টটা মানে কি এসি ইজ ইকুয়াল টু আমার এই সমান হচ্ছে কি এসি আমার কিমনে বের হবে, এটা হলো কি 4 স্কয়ার যোগ 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 মিটার। এসি আমার এইভাবে বের হবে। বৃত্তাংশ সি এর দৈর্ঘ্য, সি এর দৈর্ঘ্য কিভাবে বের হবে, সাপোজ ধরো যে আমি যদি এই কোণটাকে ধরি থিটা প্রাইম এবং এইটুকু ধরি থিটা, সো থিটা প্রাইম এটা হলো কি সাইন থিটা প্রাইম ইজ ইকুয়াল টু, ধরো যে আমি লিখলাম 3/5। এখান থেকে আমি থিটা প্রাইম আমার আসবে 36.86 ডিগ্রি, এবং এই যে থেটাটা, এই থেটাটা আমার আসবে 90 - 36.86 ডিগ্রি, সমান হচ্ছে কি 53.13 ডিগ্রি। এখন আমার বলছে কি বৃত্তাংশ সি এর দৈর্ঘ্য, সি এর দৈর্ঘ্য আমার আসবে কি এস ইজ ইকুয়াল টু আর থেটা, এবং আর আমার কি 5 থেটা আমার আসবে 53.13, কেন যে এই থেটার জন্যই আমার বৃত্তকলা তৈরি হয়, ইনটু পাই, যেহেতু রেডিয়ানে নিতে হবে, ভাগ 180। এটাই আমার অ্যান্সার। এবং সিডিই ক্ষেত্রফল, সিডিই মানে হচ্ছে কি আমার এইটুকু, এইটুকু আমি কিভাবে বের করতে পারি, আমি যদি বৃত্তকলার ক্ষেত্রফল বের করি, এই বৃত্তকলার ক্ষেত্রফল মানে ধরো যে সাপোজ ধরো এইখানে আমি যদি কালার করে দেখাই, তো এই যে বৃত্তকলা, এইটুকু হলো আমার বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল হবে আমার আসবে আর স্কোয়ার থিটা ভাগ 2। আর স্কোয়ার, আর মানে কি, আর আমার হচ্ছে কি 5 স্কোয়ার ইন্টু ভাগ 2 ইন্টু থেটা মানে কি, এটা হলো কি 53.13 পাই ভাগ 180। এবং আমি যদি এখান থেকে মনে করো যে এই যে এই পার্টটুকু বাদ দিই, এই পার্টটুকু বাদ দিই, তাহলে আমার কিন্তু এই সিডি পেয়ে যাব। এই পার্টটুকু আমার কত, এটা তো একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে এই জায়গা 90 ডিগ্রি, এবং এই যে এই পার্টটুকু হচ্ছে আমার 4, না সরি 3, যেহেতু আয়তক্ষেত্র এটুকু 3 এবং এইটুকু কি 4। সো এই যে ত্রিভুজ পার্টটার আমার ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু 4 × 3, তার মানে কি 6। তার মানে ওই সিডিই ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আমার অ্যান্সার হবে সেটা হলো, এটা হলো কি আমার অ্যান্সার আসবে হচ্ছে 5 স্কোয়ার ভাগ 2 ইন্টু 53.13 পাই ভাগ 180 মাইনাস 6। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট যেটা আসছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজে এডিসি একটা অর্ধবৃত্ত এবং এইসিবি একটা বৃত্তকলা। বৃত্তাংশ এইসি দৈর্ঘ্য বের করব, তার মানে কি আমার বৃত্তাংশ এইসি দৈর্ঘ্য মানে কি এইটুকু বের করব। তো এইটুকু আমার কেমনে বের হবে, ধরো এস ইজ ইকুয়াল টু আর থেটা, আর আমার কি 4 ইন্টু পাই ভাগ 2, তার মানে কি 2 পাই। ঠিক আছে, আমি ধরো যে এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করি। সো 2 পাই মিটার। আমার এইসি এর দৈর্ঘ্য বেড়ে গেল, হলো কি এইসি এর দৈর্ঘ্য, এইসি এর দৈর্ঘ্য। এখন এইসিডি ক্ষেত্রফল, এইসিডি মানে কি আমার ধরো যে এতখানি, এতখানি আমার কেমনে বের হবে। ফার্স্ট অফ অল আমি একটা কাজ করতে পারি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি, এটা হলো কি হাফ ইন্টু 4 × 4, তার মানে কি 8 স্কয়ার, 8 মিটার স্কয়ার। এবং দেন আমরা একটা কাজ করতে পারি যে বৃত্ত, ধরো যে আমি দেখাই তোমার কালার পেন দিয়ে এখানে, এই যে বৃত্ত কলা, এইটুকুর ক্ষেত্রফল আমি বের করতে পারি। বৃত্তকলার ক্ষেত্রফল আমি বের করলাম ধরো আর স্কোয়ার থিটা ভাগ 2, তার মানে কি আর স্কোয়ার মানে কি 4 স্কোয়ার ভাগ 2 ইন্টু পাই ভাগ 2, তার মানে ইজ ইকুয়াল টু
4 স্কোয়ার মানে কি 16/4 মানে কি 4 পাই। এবং এই যে ধরো আমি তোমার আরেকটা জিনিস দেখাই, এখান থেকে আমি যদি বের করতে চাই এইটুকু, যে এই যে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কেমনে বের হবে? ধরো যে উম, আমি যদি দেখাই যে এসি ইজ ইকুয়াল টু আমার কত আসবে অ্যান্সার, হলো কি 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কি আমার আসবে 4√2 মিটার। এবং ওই এর ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে 4√2/2, কেন যে 2√2 মিটার। কেন যে এই যে এসি হচ্ছে আমার টোটাল ব্যাস, এর ব্যাসার্ধ হবে অর্ধেক 2√2। তার মানে ওই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যেটা আসবে এটা হলো কি অর্ধবৃত্তের, অর্ধবৃত্তের ক্ষেত্রফল যেটা আসবে এটা হলো কি হাফ ইন্টু পাই আর স্কোয়ার। এটা হলো কি হাফ ইন্টু পাই ইন্টু 2√2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2√2 মানে কি 4 × 2 মানে কি 8π/2, এটা হলো কি 4 পাই। সো এখন হচ্ছে আমার যেটা অ্যান্সার যেটা বের হবে মানে হচ্ছে এই সিডি এর এরিয়া, এরিয়া পার্টটা আমার অ্যান্সার হবে যে আমি যদি এই অর্ধবৃত্ত থেকে, আমি যদি এই অর্ধবৃত্ত থেকে অর্ধবৃত্ত ক্ষেত্রফল মানে কি 4 পাই মাইনাস আমি যদি বাদ দিই হচ্ছে এই পার্টটুকু, এই পার্টটুকু বাদ দিই। এখন এই যে ধরো আমি দেখাই তোমাদের ভালোভাবে যে যে এই পার্টটুকু আমি যদি বাদ দিতে চাই, এই পার্টটুকু আসলে আবার কিভাবে আসতেছে, এটা হচ্ছে আমার আসতেছে এই বৃত্তকলা থেকে। তার মানে এই বৃত্তকলা মাইনাস ত্রিভুজ, তার মানে কি 4π - 8 এটা আসতেছে। তার মানে এটা লিখলাম 4π - 8 ইজ ইকুয়াল টু 4π - 4π প্লাস 8, তার মানে কি 8 স্কোয়ার ইউনিট। এই পার্টটা কি তুমি বুঝছো? যে এখানে আমি যদি আর একটু দেখাই ক্লিয়ার ভাবে যে ধরো মুছে দিলাম, মুছে দিলাম, ধরো আমি এখানে ক্লিয়ার ভাবে দেখাই আর একটু যে এই 4π - 8টা কেমনে আসলো, 4π - 8 মানে এইটুকু কেমনে আসলো, এইটুকু কেমনে আসছে, আমি এখানে আমি যদি কালার পেন দিয়ে দেখাই দিই যে আমার যদি আমি এই পুরো বৃত্তকলা, এই হলো আমার বৃত্তকলা, এখান থেকে আমি যদি এই ত্রিভুজটা বাদ দিই, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বাদ দিই, তাহলে আমার কি থাকে, তাহলে আমার কি থাকবে, এখানে আমার থাকবে হচ্ছে এই পার্টটুকু। সেটাই করছে, জাস্ট এখান থেকে 4π - 8 মানে এইটুকু হচ্ছে আমার 8, এইটুকু আমার এই টোটাল বৃত্তকলা হচ্ছে আমার 4π, 4π - 8 চলে আসছে। দেন হচ্ছে আমি গেলাম নেক্সট এই ম্যাথটা, কি বলছে যে আর ইজ ইকুয়াল টু 1 ইউনিট। এখন পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। প্রথমে আমি যদি এখানে পি, এই জায়গা কিউ, এখন এই পিটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র, এবং এই কিউটা হচ্ছে কি এই বৃত্তের কেন্দ্র। সো এদের মধ্যবর্তী যে ডিসটেন্স তৈরি হয়েছে পি কিউ ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 1 ইউনিট, ঠিক আছে। এবং এই যে এটা, এটার এদের মধ্যে হচ্ছে একটা ত্রিভুজ তৈরি করবে, তার মানে কি সেখানে এই এ পি ইজ ইকুয়াল টু পি কিউ ইজ ইকুয়াল টু কিউ এ, তার মানে কি ত্রিভুজ এ পি কিউ এর এরিয়া ইজ ইকুয়াল টু √3/4 ইন্টু 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু √3/4, তারপরে কি মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। তার মানে কি সমবাহু ত্রিভুজটা, মানে এইটুকুর ক্ষেত্রফল আমি পেয়ে গেছি। এখন আমি যদি যাই, ধরো যে আমি আমি এরকম দিলাম যে আমি এখানে কালার চেঞ্জ করি। সো ধরো যে সাপোজ এই যে পি কিউ এইটুকু তো 1, এবং এইটুকু হচ্ছে কি আমার ত্রিভুজ, ঠিক আছে। তো এই যে আমার এই যে বৃত্তকলা, এই বৃত্তকলার তৈরি হয়েছে, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত, এই বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার এরিয়া যেটা, সেটা হলো কি আর স্কোয়ার থেটা
ভাগ 2, তার মানে কি আর মানে কি আমার 1 স্কয়ার ভাগ 2, থিটা আমার কি 60 ডিগ্রি, তার মানে কি পাই ভাগ 3, তার মানে কি পাই ভাগ 6 স্কয়ার ইউনিট। এটা হলো কি বৃত্তকলার এরিয়া। এখন আমার একটা বিষয় আমার খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে কি যে আমি যদি এই বৃত্তকলার এরিয়া থেকে এই ত্রিভুজেরটা বাদ দিই, সাপোজ ধরো এইটুকুর অ্যান্সার আমার কি আসবে, এটুকুর অ্যান্সার আমার আসবে এই বৃত্তকলা পাই ভাগ 6 মাইনাস √3 ভাগ 4, এইটুকু। তা এইটুকুরও আমার অ্যান্সার কি সেম না? আবার সেম ভাবে এখানে যদি আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, তাহলে এখানেও একটা সেম অ্যান্সার, এখানেও একটা সেম অ্যান্সার, তার মানে কি ইন্টু 4। যেহেতু আমার চারটা আছে, আমার বলছে কি এপিবিকিউ, এপিবিকিউ। এখন দেখো যে এই চারটা পার্ট আমার নেওয়া হয়ে গেছে, মাঝখানে কিন্তু আমার কিছু পার্ট আছে, মাঝখানে আমার কি আছে, মাঝখানে আছে আমার ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আছে দুইটা, তাহলে কি +2 ইন্টু √3 ভাগ 4, এই টোটাল টুকু হলো আমার অ্যান্সার। দেন নেক্সটে যাই। এই ম্যাথটা তোমরা ইজিলি করতে পারবে, এবং এটা তোমরা অবশ্যই অর্জক হচ্ছে কি একাডেমিক অ্যান্ড হচ্ছে অ্যাডমিশন হেল্প, হেল্পে জমা দিবা, ঠিক আছে, এখানে জমা দিবা। এই তো, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা খুব শীঘ্রই এই চ্যাপ্টারটার ভালো একটা কনসেপ্ট তোমরা পেয়ে যাবে।